আজ 25শে বৈশাখ উপলক্ষে আমার ছোট্ট নিবেদন। আমাদের প্রাণের ঠাকুর আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু আমরা সারা জীবনে তা শেষ করে উঠতে পারবো না। ওনার লেখা, ওনার গান, ওনার প্রতিটা জিনিস আমাদের কাছে অমূল্য সম্পদ। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি ভুবন ভ্রমিয়া শেষে, আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। এর সাথে আজকের লাঞ্চের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ঠাকুরবাড়ির কিছু কিছু রান্না অসাধারণ তার স্বাদ। এই ঠাকুরবাড়ির রান্না আমরা মাঝে মাঝে বাড়িতে কিন্তু করে থাকি। আমাদের দিদা ঠাকুমাদের কাছ থেকে কিছু রান্না আমরা শিখি, যেগুলো হচ্ছে ঠাকুরবাড়ির রান্নার বিখ্যাত রান্না। রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোবাসতেন, খেতে খুব ভালোবাসতেন। ওনার প্রতিটা পছন্দের খাবারগুলো ভীষণই ভালো ছিল, তার স্বাদও অনেক ভালো ছিল। তো ঠাকুরবাড়ির কিছু কিছু রান্না আমি কিছু কম্পিটিশানে গিয়ে করার পরেও সেখান থেকে আমি প্রাপ্তি লাভ করি। তো সেই রকমই কিছু রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের লাঞ্চের মেনুতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সাদা ভাত, তার সাথে লেবু লঙ্কা। আর এই গরমে আমরা টক ডাল খেতে খুব ভালোবাসি, তা আম ডালটা এই গরমে খাওয়াটা খুব দরকার। এরপরে তো আর কাঁচা আম পাওয়া যাবে না, তো সেই জন্য এখন টক ডালটা একটু বেশি পরিমাণেই খাওয়া হয়। টক ডালের সঙ্গে পটল ভাজা ছিল, আর এখানে ভেন্ডি আর পটল দুটোই কিন্তু গরমের জন্য বেশ ভালো। তা ভেন্ডির একটা সর্ষে দিয়ে বানানো হয়েছিল, আর বানানো হয়েছিল পটল পোস্তও কিন্তু এই গরমের জন্য খুব ঠান্ডা রাখে শরীর। আর ছিল বাড়িতে পাতা টক দই। আজকের এই সিম্পল দুপুরের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে রবীন্দ্র জয়ন্তী হিসাবে আমাদের প্রাণের কবিকে শতকোটি প্রণাম। তারই আজকের দিনটা আমাদের কাছে খুব খুব মূল্যবান। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, খুব খুব আনন্দে থেকো। বাই বাই, টেক কেয়ার, শুভরাত্রি।